পরে তো কোভিড আসলো, কোভিড আবার পরে অলমোস্ট 2 ইয়ার্স, মোর দ্যান 2 ইয়ার্স মানে চলে গেছে। হ্যাঁ, আরামসে কথা বলি আর ডিসকাশন করি, ঠিক আছে? মানে জেনুইন ইস্যু, এটা মানে রিজলভ হওয়া দরকার, ঠিক আছে? পেশেন্টলি শুনেছি, আমি আপনাদের একদম ডিস্টার্ব করিনি না, তো একটু কাইন্ডলি। আমরা ত্রিপুরা সরকার এটাতে 1000 ফ্ল্যাট নির্মাণ করতে যাই। হচ্ছে না, ইভেন আমাদেরকে পেপারও দেখিয়েছে 24 ডিসেম্বরে কত তারিখ জানি, মানে 2024-এ অ্যাপ্লিকেশন নাকি কোথায় দিয়েছে বলো সেন্ট্রালে, বলে ওইখান থেকে কোনো রেসপন্স পাচ্ছে না আমরা। তো আমরা কি করার, আমি যখনই দিল্লিতে যাই এটা নিয়ে কথা বলি, ডাইরেক্টর সাহেব আমাদেরকে বললো, কথা বলি, কিন্তু ওরা কোনো রেসপন্স দিচ্ছে না, আমাদের কিছু আর করার নেই, ডাইরেক্ট বলে দিয়েছে আমাদেরকে। তারপরে আমরা সেক্রেটারি অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন দিলাম চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করার জন্য, কেন আমাদেরকে টাইম দিল না। চিফ মিনিস্টার স্যার আমাদের অ্যাপ্লিকেশন নিয়েছে ঠিক লাইট হাউস প্রজেক্টে আমরা যে গোলচক্করে যে ঘরটা, লাইট হাউস প্রজেক্টে যে ঘরটা, যে ফ্ল্যাটগুলি হচ্ছে ওইখানের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম 2021 সালে। তখন আমরা আমাদের টাকা প্রথমে আমরা 5000 টাকা করে দিই, তারপরে আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট যাদের ইনকামের সীমা, ইয়ারলি ইনকামের সীমা 3 লাখ টাকার নিচে, তাদের জন্য 5 লাখ টাকা, আর যাদের ইনকামের সীমা 6 লাখ টাকার মধ্যে ইয়ারলি, তাদের 7 লাখ টাকা। আমরা এইভাবে আমরা টাকাগুলি দিই, ওই 2021 সালে আমরা জমা দিই। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে 2021 থেকে আজ 2025 চলছে, 4টা বছর চলে গেল, আমাদের ঘর এখন আমরা পাইনি, বা পাবো কোন দিন তার কোনো নির্দিষ্ট ডেট এখনও পর্যন্ত আমরা পাইনি। আমরা অফিসারের সঙ্গে এখন যোগাযোগ করেছি, ওনারাও এর আগেও আমরা 6 ফেব্রুয়ারি অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, ওনারা কোনো নির্দিষ্ট কোনো জবাব দিতে পারছে না, কোন দিন ঘর হবে কোন দিন ঘর হবে না। তারপর মাঝখানে আমরা 6 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর কাছে আমরা পারমিশন চেয়েছিলাম কথা বলার জন্য, মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনো পারমিশন দেয়নি এখনও পর্যন্ত। 6 ফেব্রুয়ারি আমরা চেয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত কোনো পারমিশন দেয়নি। এখন আমার প্রশ্ন হলো, আমরা কোন জায়গা যাই? আমরা হলাম EWS, ইকোনমিক্যালি উইকার সেকশন। তাহলে আমরা বিভিন্ন জায়গা জমিন বিক্রি করে আমাদের যে সঞ্চিত অর্থ সব কিছু নষ্ট করে আমরা এই লাইট হাউস প্রজেক্টের জন্য আমরা যে ঘরের জন্য আমরা আপিল করেছিলাম, তাহলে আমাদের ঘরও পাচ্ছি না, আমাদের টাকাটাও গেল। আজকে আমরা যদি টাকাটা থাকতো আমরা অন্য একটা কাজ করতে পারতাম, কিন্তু আমরা কোনো কিছু করতে পারছি না। আমরা সরকারের কাছে আবেদন করছি, যদি মুখ্যমন্ত্রীর কাছে বিনম্রভাবে আমরা আবেদন করছি, যদি কোনো অসুবিধা থাকে, সরকারের কোনো যদি অসুবিধা